আজকের আলোচনায় আমরা আলোচনা করব মনসুর আল হাল্লাজ কে কেন ভয় পেত খালিফারা, তার উপর এই গভীর ষড়যন্ত্র, এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। মনসুর আল হাল্লাজ ছিলেন এক সুফি সাধক। তিনি বলেছিলেন আনাল হক, অর্থাৎ আমি সত্য, আমি আল্লাহ। এই উচ্চারণ শুধুমাত্র ধর্মীয় চিন্তাকে নাড়িয়ে দেয়নি, বরং রাষ্ট্রশক্তিকেও কাঁপিয়ে তুলেছিল। খালিফা ও ধর্মীয় নেতারা তার এই কথাকে ঈশ্বরদ্রোহী বা শিরক বলে ধরে নেয় এবং অবশেষে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন খালিফা ভয় পেতেন এক আধ্যাত্মিক সাধককে? সত্যিই কি কেবল ধর্ম বিরোধিতা ছিল এর কারণ, নাকি এর পিছনে ছিল গভীর রাজনৈতিক ও চেতনার ষড়যন্ত্র? আধ্যাত্মিক বিশ্লেষণ। আনাল হক মানে কি? মনসুরের এই বাক্যটি আক্ষরিক মানে আমি সত্য বা আমি আল্লাহ বা আমি সেই পরম সত্য। কিন্তু তিনি নিজের দেহকে আল্লাহ বলেননি। তিনি বলতে চেয়েছেন, আমার মধ্যে যে চেতনা, যে আত্মা কাজ করছে, সেটাই আল্লাহ। আমি বিলীন, আমিত্ব নেই, শুধু সত্য বা আল্লাহ রয়েছে। এটি হলো ফানা বা অহংকার বিলুপ্তি, সুফিবাদের মূল চেতনা। খালিফার ভয়, আত্মিক বিপ্লব। খালিফার ভয় ছিল আধ্যাত্মিক জ্ঞানের চেয়েও বড়। তার ভয় ছিল অন্তর্জাগরণের আগুনে। কারণ মনসুর বলেছিল, তুমি মসজিদে গিয়ে খুদাকে খুঁজো না, নিজের হৃদয়ে খুঁজে দেখো। এর মানে রাষ্ট্র নিয়ন্ত্রিত ধর্ম ব্যবস্থার বাইরে মানুষ নিজেই ঈশ্বরকে অনুভব করতে পারবে। এই শিক্ষায় সাধারণ মানুষ যদি জেগে ওঠে, তবে তারা আর খালিফার দেওয়া ধর্মের দাস থাকবে না। এখানে আসে চেতনার বিপ্লব। খালিফা ভয় পেতেন যে যদি মানুষ আত্মার ভেতরের ঈশ্বরকে খুঁজে পায়, তবে তারা আর কোনো ভয়ের, শাসনের বা মধ্যস্থ ধর্ম ব্যবস্থার প্রয়োজন মনে করবে না। বর্তমান জীবনের উদাহরণ। ধরো একজন তরুণ ছেলে, সে নিয়মিত মসজিদে যায়, নামাজ পড়ে, কিন্তু একদিন সে গভীর ধ্যানে নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করল। সে বুঝল, আল্লাহ কেবল বাইরের জায়গায় নয়, তিনি আমার ভেতরেই বাস করেন। তখন সে হয়তো সমাজের ধর্মীয় নেতাদের প্রশ্ন করতে শুরু করবে, তোমরা মানুষকে ভয় দেখিয়ে ধর্ম মানাও কেন? কেন ঈশ্বরকে ভয় দিয়ে পরিচয় করাও? আমি তো তাকে ভালোবাসাই অনুভব করি। এখানেই বিপদ। ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার জন্য এটি এক ধরনের বিপ্লব। তাই আজও এমন মানুষকে বিদ্রোহী, ভ্রান্ত, এমনকি ধর্মবিরোধী বলা হয়। আজ যদি কেউ বলে, ঈশ্বর আমার মধ্যে কাজ করছেন, আমি তার অংশ, আমি তিনি, তাকে আমরা হয়তো পাগল ভাবি। কারণ আমাদের সমাজ এখনো প্রস্তুত নয় নির্বিচার চেতনার গ্রহণযোগ্যতায়। ঠিক তেমনি হাল্লাজের সময়ও সমাজ প্রস্তুত ছিল না। ষড়যন্ত্রের দিক। হাল্লাজ জনপ্রিয় হয়ে উঠেছিল। তিনি বলতেন, শাসককে নয়, নিজের বিবেককে জিজ্ঞাসা করো। ভালো মন্দ শাসক বলবে না, তুমি নিজের হৃদয়ে উপলব্ধি করো। এমন ভাবনা রাজনীতিকে বিপন্ন করে, ধর্ম ব্যবস্থার মধ্যস্থতাকে অপ্রয়োজনীয় করে তোলে। ফলে ধর্মীয় নেতারা এবং খালিফা উভয়ে তার বিরুদ্ধে একজোট হয়, তার আধ্যাত্মিক সত্যকে বিকৃত করে ধর্মদ্রোহিতা বানিয়ে ফেলে। মনসুর আল হাল্লাজ ছিলেন এমন একজন যিনি নিজেকে ভগবান বলেননি, বরং বলেছিলেন, আমি তো গলে গিয়ে ঈশ্বরের অস্তিত্বই আমি হয়ে গেছি। কিন্তু সমাজ এমন সত্য ধারণ করতে পারেনি। এটি ছিল এক
চেতনার বিপ্লব, যা ক্ষমতা ও ধর্মের মধ্যস্থ কাঠামোর জন্য হুমকি ছিল, তাই তাকে মেরে ফেলা হলো। চূড়ান্ত বার্তা, যারা ঈশ্বরকে হৃদয়ে অনুভব করে তারা রাষ্ট্র, ধর্ম বা ভয়ের শাসন মানে না, তারা কেবল প্রেম মানে। তার প্রেম সর্বদাই বিপ্লবী। মানসুর আল হাল্লাজকে কেন ভয় পেত খালিফা? গভীর ষড়যন্ত্র। দার্শনিক বিশ্লেষণ। মানসুর আল হাল্লাজ ছিলেন এক সুফি সাধক ও মরমী চিন্তাবিদ। তার উচ্চারণ আনাল হক, অর্থাৎ আমি সত্য, তাকে শুধু সমাজ নয়, ক্ষমতার কেন্দ্রে ও শত্রু করে তোলে। এই বাক্যটি শুধু আধ্যাত্মিক ছিল না, এটা ছিল গভীর দার্শনিক সংঘাত, যা রাষ্ট্র ও ধর্ম ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেয়। দার্শনিক ব্যাখ্যা। আমি সত্য আত্মপরিচয়ের চূড়ান্ত রূপ। আমি সত্য বলার অর্থ হাল্লাজের দার্শনিক উপলব্ধি ছিল, আমি আলাদা কোনো সত্তা নই, আমি যে চেতনার দ্বারা বেঁচে আছি সে চেতনাই পরম সত্য। একে বলে অদ্বৈতবাদ, ইউনিটি অফ বিংস। এই দৃষ্টিভঙ্গি বলে ব্যক্তি, ঈশ্বর, বিশ্ব সব আলাদা কিছু নয়, এক অখণ্ড সত্তার রূপভেদ মাত্র। এই ধারণা খালিফার শাসন ব্যবস্থার জন্য বিপজ্জনক, কারণ ধর্মের নামেই তো মানুষকে নিমন্ত্রণ করা হয়। আর হাল্লাজ বলেছিলেন, তুমি নিজেই ঈশ্বরের প্রকাশ। তাহলে মোল্লা, মৌলবী, খালিফা ইমানের মধ্যস্থতা কেন? ব্যক্তি নয়, চেতনা। এই ধারণা বিপ্লবের ডাকে। দার্শনিকভাবে হাল্লাজ একজন দ্বৈতাতীত বুদ্ধিবাদী। তিনি বলেছিলেন, আমি এই দেহ নই, আমি সেই প্রেম যা সর্বত্র ছড়িয়ে আছে, আমি সেই আগুন যা অন্ধকারকে পোড়ায়। এই আগুন শুধু আধ্যাত্মিক অন্ধকার পোড়ায় না, পোড়ায় রাজনৈতিক শোষণ ও ধর্মীয় ভয়ের পর্দাও। কেন খালিফা ভয় পেত? দার্শনিক স্তরে যদি মানুষ নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করে, তবে বাইরের ক্ষমতা অর্থহীন হয়ে যায়। তখন শাসকের দেওয়া সত্য আর একমাত্র সত্য থাকে না। মানুষ নিজের বিবেক দিয়ে চিন্তা করতে শুরু করে। এটা ছিল জ্ঞানের বিপ্লব, চেতনার বিপ্লব, যা শাসকের বিরুদ্ধে দাঁড়ায় না, কিন্তু শাসকের প্রাসঙ্গিকতাকেই বিলুপ্ত করে দেয়। বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ। একজন মানুষ হঠাৎ অনুভব করল, আমার মধ্যে যে বিবেক সেই আল্লাহর কণ্ঠ, আমি কারো ভয় ছাড়া চলতে পারি। সে তখন আর অন্ধভাবে নিয়ম মানে না, সে প্রশ্ন করে, এই নিয়ম কেন? এই পাপ পুণ্যের ধারণা কে বানিয়েছে? আমি সত্যিকারের মানুষ হতে চাই, ঈশ্বরের গোলাম নই। এই চিন্তায় একজন হাল্লাজকে জন্ম দেয়। আজকের দিনে ধরো কেউ বলে, ধর্ম নয়, প্রেমই ঈশ্বরের পথ। ভালোবাসা যেখানে আছে সেখানেই আল্লাহ, সেখানেই ক্ষুধা। তাকে হয়তো সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি সরকারও অবজ্ঞা করে, চুপ করাতে চায়, কারণ সে প্রচলিত কাঠামোকে ফাটল ধরায়। ষড়যন্ত্র, ক্ষমতার আত্মরক্ষার কৌশল। যেখানে চিন্তা স্বাধীন হয় সেখানে শাসন দুর্বল হয়। হাল্লাজের বিপ্লব ছিল নীরব, তিনি তরোয়াল ধরেননি। তার বিপ্লব ছিল প্রেমে, আত্মজ্ঞানে, আমি কে, এবং সত্য অনুভব করাই। আমার মধ্যে ঈশ্বর আছে। এমন মানুষকে হত্যা করতে হয়, কারণ তার মৃত্যু দিয়ে বাকিদের ভয় দেখানো হয়। মানসুর আল হাল্লাজকে খালিফা ভয় পেয়েছিল, কারণ তিনি মানুষকে তাদের নিয়মের মধ্যে সত্য খুঁজতে শিখিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন, ধর্ম নয়, চিন্তা নয়, প্রেম নয়, আত্মবিসর্জনই সত্য। যেখানে আমি নেই সেখানে কেবল ঈশ্বর। এই দর্শন ভয়ঙ্কর শাসকের জন্য। চূড়ান্ত দার্শনিক বক্তব্য। যারা আত্মাকে জানে তারা কাউকে ভয় পায় না, আর যাদের মানুষ ভয় পায় তাদের আত্মা আর মুক্ত থাকে না। আজকের আলোচনা এখানেই শেষ হলো।